আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আমার ছেলে তো আমার হাতের পিৎজা খুব পছন্দ করে, তো তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে আমি দেখেন দুধ নিছি এখানে 1 লিটার, এটা আমাদের গরুর দুধ। এটা দিয়ে আমি চিজ বানিয়ে দেখাবো। চিজের তো অনেক দাম, আমি ঘরোয়া পদ্ধতিতে আর এই যে হচ্ছে গরুর দুধ দিয়ে আপনাদের চিজ বানিয়ে পিৎজা বানিয়ে দেখাবো। তো চলেন যাই, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। মাটির চুলায় আমি কিভাবে পিৎজা বানাই আপনারা প্রথম থেকে দেখতে থাকেন শেষ পর্যন্ত, আপনারা হুবহু বানাইতে পারবেন, আপনার প্রিয়জনেরাও খুব পছন্দ করবে। তাহলে চলেন যাই আগে চিজটা বানিয়ে নিই। চিজটা বানিয়ে নিব। এখন এই জায়গায় আমি 1 লিটার গরুর দুধ নিছি, একদম খাঁটি গরুর দুধ, আমাদের গরুর দুধ। কি ঘন দুধ আমাদের গরুর, দেখছেন? চুলায় আমি দুধটা দিয়ে দিব। দুধটা আমি খুব ভালোভাবে নেড়ে নিব। তেমন ভাবে গরম করবেন যেন আঙ্গুলে সয়, আবার বেশিক্ষণ ডুবিয়েও রাখা যাবে না, এরকম ভাবে গরম করবেন। আমি ঠিক এরকম ভাবে গরম করে নিছি দুধটা। এখন আমি নামিয়ে নিব। এইখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপের একটি কাপ নিছি। এই 1/4 কাপ ভিনিগার আমি দিয়ে দিব। এই যে এখানে 1/4 কাপ ভিনিগার নিলাম, এখন দুধের উপরে দিয়ে দিব। ভিনিগার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে দেখি আমার দুধের কি অবস্থা। এই যে আপনারাই দেখেন, এই যে জমে গেছে কত সুন্দরভাবে। এখন এটা আমি তুলে নিব। এই যে কত সুন্দরভাবে দেখেন উঠে নিতেছি। এই যে আমি ছাকনির মধ্যে সবটুকু ছানা উঠে নিছি। ছানাটা কাটার পরে যে এই যে পানি বেরোইছে, এই পানির উপরে দিয়ে দিব এই যে 1 চা চামচ লবণ। এই যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা এখন আমি চুলায় দিয়ে দিব। পানিটা গরম করে নিব, একদম বলক তোলা গরম করব না। দেখেন এই পানির মধ্যে কিন্তু ধোয়া উঠতেছে, কিন্তু বলক উঠে নেয়। আমি এই অবস্থায় নামিয়ে নিব। আলতো হাতে খুব ভালোভাবে চেপে পানিটা বের করে নিব। খুব বেশি কিন্তু চাপাচাপি করতে যাবেন না, তাহলে এটা আবার ভেঙে যাবে। খুব আলতো হাতে এটাকে চেপে নিবেন। এই ছানার বলটাকে এখন এই যে গরম পানিতে দিয়ে দিব, দিয়ে 4-5 সেকেন্ড রাখবো। এই যে 4-5 সেকেন্ড পরে আবার উঠিয়ে সেম ভাবে আবারও আমি এভাবে চেপে চেপে পানি বের করে নিব। ভালোভাবে চেপে নিছি, আবারও পানিতে দিয়ে দিব, আবারও 4-5 সেকেন্ড রাখবো। এইভাবে আবারও চেপে নিব, আবারও দিয়ে দিব। এইবার দিয়ে কিন্তু 3 বারই হইল, 3 বারই দিবেন আপনারা। 4-5 সেকেন্ড পর আবার উঠিয়ে ভালোভাবে চেপে নিব। লবণ পানিতে আমি 3 বার ভালোভাবে ডুবিয়ে পানি বের করে নিলাম। খুব আলতো হাতে যতটুকু পানি বের করা সম্ভব ততটুকু করে নেবেন। এই যে খুব ভালোভাবে চেপে নিছি। আর এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি রাখছিলাম। এখন এই যে এই চিজটাকে পানিতে 5 থেকে 6 মিনিট ভিজে রাখবো। ফ্রিজে আমি পানি রাখছিলাম, এখানে ভিজে রাখলাম। এটাকে এখন 5 থেকে 6 মিনিট ভিজে রাখলেই হবে। 5 মিনিট পরে চিজটা পানির থেকে তুলে নিলাম, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন অবশিষ্ট পানি থাকলে তা চেপে বের করে নিব। খুব বেশি জোরে চাপাচাপি করবেন না, তাহলে চিজটা আবার ভেঙে যাবে। আমি এখানে পরিষ্কার একটা পলিথিন নিচ্ছি, এটার মধ্যে চিজটা দিয়ে খুব ভালোভাবে চেপে মুড়িয়ে নিব। চিজটা আমি পলিথিন দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিছি। এখন এটা আমি সারা রাত ফ্রিজে রাখবো।